আজকে আমি তোমাদের সাথে এই মিষ্টি ব্রাইডালের লুকটা শেয়ার করেছি। পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো, আশা করছি তোমরা কিন্তু শিখতে পারবে। মেকআপ আর্টিস্টদের কাছে পয়সা খরচা করে তোমাদের যেতে হবে না। তোমরা ভিডিওটা যদি ভালোভাবে দেখো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতেই করতে পারবে, এমনকি তোমরা শিখতেও পারবে। তো আমি এখানে কি করেছি, এখানে আমি ইউজ করেছি তোমার জেল লাইনার, আর এটা হচ্ছে তোমার পিএসির একটা মানে জেল লাইনার, স্পটলাইট জেল লাইনার, এটা ভীষণই ভালো। তারপরে এখানে আমি আমার যে আই বেস করার জন্য আর আইটাকে আরও সুন্দর করার জন্য একটু কাট করে নিই, যেন দেখতে আমার ব্রাইডকে আরও মিষ্টি লাগে। এটাকে কাট করে নেওয়ার পর ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড না করলে আই শ্যাডো ভালোভাবে বসবে না। প্রথমে আমি একটা ইয়েলো সেট ব্যবহার করেছি পিটি অল সেট থেকে। ইয়েলো সেটটাকে উপরে ক্রিজ লাইনের উপরে দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে গাইজ। মেকআপে কিন্তু ব্লেন্ডিং মাস্ট। যত ভালো ব্লেন্ড তুমি করবে না, তত সুন্দর মেকআপ বলো, আই মেকআপগুলো আরও সুন্দর লাগবে। তারপরে এখানে একটা তোমার যে কালার, রেড কালার আছে তোমার, যে সিঁদুরের কালার যেটা, সেটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব ওই ইয়েলো কালারের সাথে। তারপরে এখানে আমি কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে আমি ওখানে তোমার দিয়েছি গোল্ডেন শেড ইনার কর্নারে, আর আউটার কর্নারে তোমার ডিপ একটা ব্রাউন কালার দিয়ে সুন্দরভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে ব্যবহার করেছি ল্যাকমি লাইনার। আমার কাছে এই আইলাইনারটা বেস্ট একদম, মানে এত ভালো। তবে তোমরা কি করবে, স্পুলিটাকে না দেখে তারপরে কিনবে, দেখবে তোমরাও ইজিভাবে অ্যাপ্লাই করতে পারবে। তারপর আমি এখানে ব্যবহার করেছি তোমার একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে, আর যেহেতু ব্রাইড একটু তোমার গর্জিয়াস শাড়ি পরে থাকে, তো ওই জন্য একটু গরমই লাগে। তো ওই জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম ওয়াটার বেস ময়শ্চারাইজার। আর তারপরে 2 মিনিট রেখে আমি এখানে ব্যবহার করেছি প্রাইমার, আর এটা রিকর্ডের প্রাইমার। এই প্রাইমারটা বেস্ট প্রাইমার, গরমকাল বলো শীতকাল বলো মেকআপে কিন্তু খুব লং লাস্টিং করতে সাহায্য করে। আর এখানে আমি করে নিচ্ছি। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে কালার কারেক্টিং। কালার কারেক্টিংটা আমি করে নিচ্ছি, যেখানে যেখানে আমার ক্লায়েন্টের প্রবলেম আছে সেখানে আমি কিন্তু কালার কারেক্টিংটা করছি। তবে ও স্কিন টোন থেকে 2 শেড ডার্ক আমি কালার কারেক্টিং করছি। আমি তোমাদের এর আগেও আমার ভিডিওতে বলেছি যে কালার কারেক্টিং কীভাবে করে। তারপর আমি এখানে ব্যবহার করছি ক্রাইলনের একটা তোমার সুপ্রা কালার, যার যেহেতু মানে অতটাও গরম পড়েনি, তার জন্য সুপ্রাটাই ব্যবহার করছি। আর এটা আমি ব্যবহার করেছি ও স্কিন টোন থেকে 2 শেড তোমার ফেয়ার করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আমি স্পঞ্জটাকে ভালোভাবে ধুয়ে নিংড়ে তারপরে ব্যবহার করছি, আর এটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তারপর আমি করে নিচ্ছি এখানে কন্ট্রোল। এখানে আমি ক্রিম কন্ট্রোলিং করছি। ক্রিম কন্ট্রোলিংটা কিন্তু এটাকে কিন্তু ক্লাসে ভালোভাবে শেখানো হয়, আর ক্রিম কন্ট্রোলিং ভালোভাবে না শিখলে দেখতেও কিন্তু মুখের সেম যে স্ট্রাকচার সেটা পাল্টে যায়, দেখতে ভালো লাগে না। তারপরে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি একটা কনসিলার, যেটা তোমার ও স্কিন টোন থেকে 2 শেড ফেয়ার। কনসিলার সবসময় ফেয়ার ব্যবহার করতে হবে। যেখানে যেখানে আমার হাইলাইট পয়েন্ট ওর আমাকে হাইলাইট করতে হবে, জাস্ট সেখানে দিয়ে সেম টু সেম সেই জায়গাতেই আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে ব্যবহার করেছি RCM এর একটা লুজ পাউডার। এই পাউডারটা পার্সোনালি আমার ভীষণ একটা পছন্দের ট্রান্সপারেন্ট পাউডার, খুবই ভালো, প্রত্যেকটা স্কিন টোনে তোমরা দিতে পারবে। এটা এতটা ভালো, মানে জাস্ট তোমার। তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে লোয়ার ল্যাশ লাইনে কাজল, আর কাজলটাকে আমি আইশ্যাডোর সাথে ভালোভাবে সোয়াচ করে নেব যেন তোমার কোনো হার্শ লাইন না বোঝা যায়। তারপরে এখানে পাউডারগুলো ঝেড়ে আমি তারপর ব্যবহার করে নেব ব্লাশার, আর তারপরে লিপস্টিক, তারপরে মাস্কারা পরে পুরো রেডি করে দেবো। তোমরা ভিডিওটা দেখো।